আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আধার ওয়েবসাইট থেকে ডিবিটি লিংক আছে কিনা স্ট্যাটাস চেক করবেন। শুধুমাত্র আধার ওয়েবসাইট থেকে ডিবিটি লিংক আছে কিনা সেটা স্ট্যাটাস চেক করে জানা যায়, ডিবিটি লিংক করা যায় না। এবার দেখাবো এনসিপিআই ওয়েবসাইট থেকে কিভাবে ডিবিটি লিংক করবেন এবং ডিবিটি লিংকের স্ট্যাটাস চেক করবেন। অর্থাৎ এনসিপিআই ওয়েবসাইট থেকে ডিবিটি লিংক করা যায়, আবার ডিবিটি লিংকের স্ট্যাটাস চেক করা যায়। তবে এই ওয়েবসাইট থেকে যাদের ডিবিটি লিংক করা যাচ্ছে না তাদের ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে। প্রথমে গুগলে গিয়ে এনসিপিআই লিখে সার্চ করব, তারপরে এনসিপিআই এখানে ক্লিক করে এগিয়ে যাব। এরকম একটি পোর্টাল ওপেন হবে। তারপরে কাস্টমার অপশানে গিয়ে ভারত আধার সিডিং এনাবেল এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে। বাম দিকে বিভিন্ন অপশান শো করবে, হোম, আধার সিডিং, ডিসিডিং। এখান থেকে আধার সিডিং ডিসিডিং করা যাবে, অ্যাকাউন্ট ডিটেল চেক করা যাবে, আধার ম্যাপ স্ট্যাটাস চেক করা যাবে, অর্থাৎ ডিবিটি লিংক চেক করা যাবে। প্রথমে দেখাবো লিংকটা স্ট্যাটাস কিভাবে চেক করবেন, কারণ লিংকটা আছে কি নেই সেটা আগে প্রথমে দেখে নিতে হবে। এখানে ক্লিক করলে প্রথমে আধার নম্বর এন্ট্রি করতে বলবে এবং ক্যাপচা এন্ট্রি করতে হবে। আধার নম্বর আর ক্যাপচা এন্টার করার পর চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। ওটিপি যাবে, তবে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক থাকতে হবে। ওটিপিটি এখানে এন্টার করতে হবে, তারপর কনফার্ম অপশানে ক্লিক করে এগিয়ে যাবে। এখানে ডিবিটি লিংক আছে, এনাবেল ডিবিটি, এবং কোন আধারে রয়েছে সেটাও শো করবে, লাস্টের 4টে সংখ্যা। কোন ব্যাংকের সাথে রয়েছে সেটা শো করবে, কবে হয়েছে সেটা শো করবে। অনেক অনলাইন দোকানদার চেক করে বলছে আমরা করে দিয়েছি বলে আপনাদের কাছ থেকে টাকা নিতে পারে, কিন্তু এখানে দেখবেন কবে ডেটটা হয়েছে সেটা এখান থেকে দেখাবে। এবার দেখাবো যারা নতুন করবেন বা চেঞ্জ করবেন কিভাবে করবেন। তাহলে হোমের পরে আধার সিডিং ডিসিডিং অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আধার নম্বর এন্টার করতে হবে। তারপরে যদি সিডিং করতে চান, লিংক না থাকে, তখন এখানে সিডিং অপশান ক্লিক করবেন। যদি ডিসিডিং করতে চান ডিসিডিং, তবে ডিসিডিং কেউ করবেন না, সিডিং অপশানে ক্লিক করবেন। এখানে ফেস হেডিং অপশান আছে, মুভমেন্ট আছে, সেম ব্যাংক টু অ্যানাদার ব্যাংক, একই ব্যাংকে যেতে চাইলে, ফ্রম অ্যানাদার ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। এখানে দুটো অপশান আছে, যদি সেম ব্যাংক হয় প্রথম অপশান, যদি অন্য ব্যাংক হয় দ্বিতীয় অপশান। তাহলে এখানে যাদের লিংক নেই ফেস সিডিং এ ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ব্যাংক অপশানটি সিলেক্ট করতে হবে। এখানে যে ব্যাংক রয়েছে, ব্যাংক অফ ইন্ডিয়া হলে ব্যাংক অফ ইন্ডিয়া, তারপর এখানে স্টেট ব্যাংক হলে স্টেট ব্যাংক, তারপরে অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করতে হবে। অ্যাকাউন্ট নম্বর যাবতীয় ফিল আপ করার পরে এখানে ক্লিক করবেন, ক্যাপচা দেবেন, সাবমিট করার পর টার্ম অ্যান্ড কন্ডিশন আসবে, এগ্রি, ওটিপি যাবে। ওটিপি কনফার্ম করার পরে প্রসেসিং হবে, তারপরে কনফার্ম করতে হবে। এখানে যেহেতু আমার করা আছে অলরেডি ম্যাপ, সেই জন্য এখানে ম্যাপ অলরেডি দেখাচ্ছে, না হলে এখান থেকে আপনাদের ম্যাপ হয়ে যাবে। তারপর আবার এখান থেকে গিয়ে আপনাদের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন।